ওল্ড এয়ারপোর্ট রোড মণিপাল হসপিটালের থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে রয়েছে বাঙালি রেস্টুরেন্ট সুকন্যা হোটেল। তো ওর সামনেই রয়েছে থাকার ব্যবস্থা, খুব কম খরচে থাকা যায়, হেঁটে 5 মিনিটের পথ। তো আজকে এই ব্লগটাতে থাকছে পুরো হসপিটালের ডিটেলস, তার সামনে হোটেল, খাবারের ব্যবস্থা। আমরা যেই সময়টা গেছিলাম ওই সময়টা লাঞ্চের সময়। তো লাঞ্চে আমাদের প্লেন খাবার, ডাল ভাত আর 1 প্লেট চিকেন। এটার খরচ ছিল 170 টাকা পুরোটা থালিটা। তো খুবই কম, ব্যাঙ্গালোরের মতো জায়গায় এত কম খরচে কোনো অসুবিধা নেই। ডাল ভাত চাটনি পাঁপড় তরকারি চিকেন আর মাছ, টেস্ট মোটামুটি ঠিক আছে, খুব একটা খারাপ নয়, চলে যাবে আর কি। তো মাছের পিস, এই যেটা মাছের পিস, তারপরে আমরা দুজন মাছের পিস নিয়েছিলাম আর ওরা দুজন চিকেনের পিস নিয়েছিল। এইটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের ফেস, এই যে সুকন্যা বেঙ্গলি হোটেল। তো এই এরিয়াটা পুরোটাই একটা কলোনি টাইপের, এখানে অনেক হোটেল আছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া রয়েছে। তো পুরোটাই দেখা যাচ্ছে ভিডিওতে। তো এখান থেকে সোজা বেরিয়ে 5 মিনিট হেঁটে মণিপাল হসপিটাল, এই যে এদিক দিয়ে সোজা বেরোতে হবে, সোজা বেরিয়েই বাদিকটায় যেতে হবে। বাদিকে প্রথমে একটা ওভারব্রিজ পড়বে, তারপরে একটা সেকেন্ড ওভারব্রিজের পাশেই হচ্ছে মণিপাল হসপিটাল। এই যে সামনেই রয়েছে সেই হোটেলগুলো, এখানে সবাই কম খরচে থাকে, মেবি 500 থেকে 600 বা ম্যাক্সিমাম 1000 হবে হয়তো পার নাইটে ভাড়া। মা তারা হোটেল, এরকম অনেক আছে, সুকন্যা অতিথি লয়া, প্রচুর রয়েছে। এই যে আমরা হেঁটে হেঁটে এখন মেন রোডে উঠছি, মেন রোড থেকে বাদিকে যাব হসপিটালের দিকে। এই যে ফুটপাথ দিয়ে পুরোটাই হেঁটে যেতে হবে। এই যে সামনেই দেখাচ্ছে একটা ওভারব্রিজ, এটা হচ্ছে ফার্স্ট ওভারব্রিজ, তারপরেই একটা সেকেন্ড ওভারব্রিজ আসবে, তার পাশেই হচ্ছে হসপিটাল। এই যে কিছুটা হেঁটে আমরা সামনেই সেকেন্ড ওভারব্রিজের পাশে চলে এসেছি, আর তার ডান দিকেই রয়েছে মণিপাল হসপিটাল, ওই যে দেখা যাচ্ছে ভিডিওতে। এইখানে একটা প্রবলেম আমার মনে হয়েছে কি, যে রাস্তাতে প্রচুর জ্যাম। আমাদের কলকাতাতেও জ্যাম হয়, তবে টাইম অনেকটা কম লাগে। তো এখানে জ্যাম মানে প্রচুর জ্যাম, 5 কিলোমিটার যেতে হয়তো কলকাতায় যেখানে আমাদের আধ ঘন্টা টাইম লাগে, এখানে সেখানে 1 ঘন্টা টাইম লেগে যাবে। মানে আমরা যেখানে ছিলাম এই হসপিটাল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে, তো ওখান থেকে হসপিটালে আসতে মোটামুটি প্রায় আধ ঘন্টা তো লাগতোই। তো এই হচ্ছে সেকেন্ড ওভারব্রিজ, এখান দিয়ে উঠে ডান দিকে যেতে হবে।
হসপিটালের ভিডিওটা পুরোটা করা হয়তো সম্ভব হয়নি, তাও আমি যতটুকু পেরেছি এখানে করেছি। তবে হসপিটালের অ্যাডমিট হওয়ার পর মানে সেই দিনই দুপুরবেলা লাঞ্চ করে সন্ধ্যের দিকে অ্যাডমিট হয়ে গেছি। তো আমার একটা মাইনর সার্জারির জন্য আমি হসপিটালে এসেছিলাম। তো এই হচ্ছে তার ভেতরকার, এই হচ্ছে জেনারেল বেড। এখানে আরো পাঁচটা থেকে ছটা বেড রয়েছে। তো সবকটাই এরকম পর্দা দিয়ে সেপারেট করা আছে। এদের সিস্টেম এত ভালো, একদম নেট অ্যান্ড ক্লিয়ার। আর ভেতরের পরিবেশও খুব ভালো। এদের নার্স ডক্টর এদের ব্যবহার খুবই ভালো, আমাদের কলকাতা থেকে তো খুবই ভালো। আর তারপরে আছে মেইন জিনিস যেটা, যে খরচটা কলকাতার থেকে প্রায় হাফ। আমরা কলকাতায় যদি একটা মাইনর কোনো একটা সার্জারি করি, সেখানে হয়তো যদি ওরা বিল বানাবে 2 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা বিলে কমপ্লিট হয়ে যাবে। আর ভেতরে এই যে খাবারগুলো ওরা দেয়, এই যে এটা যেমন কোকোনাট ওয়াটার, তারপরেই আসবে এই যে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্টে উপমা দিয়েছিল। আমি চয়েস করেছিলাম উপমা, মানে আমাকে জিজ্ঞেস করেছিল কি খাবেন, তো আমি উপমা বলেছিলাম। আরও অনেক রকমের আইটেম আছে, চাইলেই ওরা দিয়ে যাবে। তো এরপরে হচ্ছে এইটা হচ্ছে লাঞ্চে একদমই প্লেন খাবার, কোনো গ্রেভি নেই বা তেল জাতীয় কোনো খাবার নেই। এই যে চিকেনের ঝোল, একদম গলা ভাত, সবজি, পুরো বাড়ির খাবার। এই ব্যাঙ্গালোরের একটা ব্যাপার কি, যে আমাদের কলকাতা থেকে যাতায়াতে অনেকটা খরচ হয়ে যায়, কিন্তু ব্যাঙ্গালোরে যদি অ্যাপোলো বা মণিপালে কোনো একটা সার্জারি করি, তাহলে আমাদের যা ওরা টাকা নেবে তার থেকে কম খরচে ব্যাঙ্গালোর গিয়ে আমরা কিন্তু চিকিৎসা করে আসতে পারবো। তা আমার ক্ষেত্রে এইটাই হয়েছে।